আজকে যে শাকটা রান্না করছি একটু ডিফারেন্ট টাইপের। এটা দেখতে ডাঁটা শাকের মতো হলেও আসলে কিন্তু ডাঁটা নয়। এই শাকটাকে আমরা ল্যাটা প্যাটা বলে থাকি। আপনারা কি বলে থাকেন কমেন্টসের মাধ্যমে জানাবেন। অসম্ভব মজার একটা শাক, নর্মাল রান্না কিন্তু খেতে খুবই মজা। তাহলে চলুন দেরি না করে রান্না করা যাক ল্যাটা প্যাটা শাক। প্রথমেই কড়াইতে তেল দিয়ে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজ আর রসুনের বাগার দিতে হবে, তবে আগে পেঁয়াজটা দেওয়া হয়েছে। আম্মু বলে রসুন আগে দিলে রসুনটা দ্রুত পুড়ে যায়, বাগারে আসে, পেঁয়াজটা আসতে একটু সময় লাগে। সেজন্য পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এখন এর মধ্যে রসুন দিয়ে দেওয়া হয়েছে। এখানে 4-5টা রসুন ছেঁচে নেওয়া হয়েছে। পেঁয়াজটা এখন পেঁয়াজ আর রসুনটা একটু নাড়াচাড়া করতে হবে, একটু না আসলে বাগারে আনতে হবে, ব্রাউন কালার করতে হবে। ব্রাউন কালার না আসা পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে। এখনো ফুল ব্রাউন কালার আসেনি, তো ফুল ব্রাউন কালার আসার জন্য একটু অপেক্ষা করতে হবে। এই শাকটা খেতে কিন্তু আসলে প্রচণ্ড রকম মজা। আমরা তো ল্যাটা প্যাটা বলি, আপনারা কি বলেন? বাজারে অবশ্য অনেকে খুদি শাকও বলে থাকে, যেহেতু মানে টুকে টুকে এটা নিয়ে আসে, সেজন্য এটা একটা ডিফারেন্ট নামও বলে, যেটা আমার মনে নেই। আপনারা কে কি বলে থাকেন জানাবেন। তো বাগারটা চলে আসার পরই এর মধ্যে কাঁচামরিচ আর শাকগুলো দিয়ে দিতে হবে। শাকটা দেখতে, ফার্স্টেও বলেছি আবার বলছি, দেখতে ডাঁটা শাকের মতো হলেও এটা কিন্তু ডাঁটা না, আর ডাঁটা শাকের মতন বড়ও হয় না, এই এতটুকুই থাকে। আর এটার মধ্যে একটা ছোট ছোট ডাঁটা শাকের মতোই একটু ছোট ছোট ফুলের মতন হয়। শাকটা খেতে আসলে প্রচণ্ড রকম মজা। এই সময় আমাদের বাসায় এই শাক না হলে তো চলেই না। সো শাকটা দিয়ে এখন ঢেকে দিতে হবে। এটার মধ্যে সব শাকে অবশ্যই এই সিস্টেম, আলাদা করে পানি দিতে হয় না। সেম এটার মধ্যে সেম প্রসেস, আলাদা করে পানি দেওয়ার কিছু নেই। একা একাই যতটুকু পানি উঠবে তার মধ্যে এই শাক হয়ে যায়। সো যতটুকু পানি উঠেছে দেখতেই পাচ্ছেন, আম্মু একটু নাড়াচাড়া করে বাড়ি দিয়ে দিচ্ছে। একদম মানে পুরো সম্পূর্ণ বাস্ত থাকে এরকম হয় না। আম্মু আবার শাক রান্না করার সময় একটু বাড়ি দিয়ে ভেঙে দেয় শাকগুলোকে। সো একটু লবণ চেখে নেওয়া হলো। লবণ যা আছে একদম ঠিক আছে, আমরা যতটুকু লবণ দিয়েছিলাম তাতেই চলবে। তবে আরেকটা টিপস বা কথা আমি বলে দিচ্ছি, সেটা হলো আমরা অনেক সময় শাক রান্না করতে গেলে মনে করি আল্লাহ অনেক শাক, লবণ দিয়ে দিই। সো ফার্স্টের দিকে একটু অল্প পরিমাণেই দিবেন, পরে চেক করে নেবেন, যদি লাগে দিয়ে নেবেন, নইলে কিন্তু শাকের 12টা বেজে যাবে, ওই শাক আর খাওয়া পসিবল না। সো পানি প্রায় অনেকটা শুকিয়ে আসছে, আবার আরেকটু শুকোবে। ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব যতক্ষণ না পানিটা আরেকটু শুকিয়ে যায়। অনেকে চাইলে এতক্ষণ পর্যন্ত খেতে পারে। সো আমাদের শাকটা শুকিয়ে গেছে, এবং একদম যে মানে পুরা শুকিয়ে যাবে এরকম না। দেখেন আমাদের শাকটা কিন্তু একটু জুসি জুসি, হালকা পানির মতন আছে। সো এখন আমাদের শাক হয়ে গেছে, বাটিতে বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই ল্যাটা প্যাটা শাকটা বাসায় ডেফিনেটলি ট্রাই করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এই শাকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার আম্মু খুশি হবে, উৎসাহ পায় নতুন নতুন রান্না করার জন্য। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।